নমস্কার। বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠান আপনারা দেখছেন। জীবনটা এমন মানুষের যে সেখানে ভাঙা গড়ার খেলাটা খুব অদ্ভুতভাবে একটার পর একটা হয়। সৃষ্টি হয়, আবার প্রকৃতি তাকে ধ্বংস করে। যদি আমরা ইতিহাস দেখি, ইতিহাসের প্রথম থেকেই এরকম ভাঙা গড়ার খেলা চলে আসছে পৃথিবীতে। তো যখন এই ভাঙা গড়ার টপিকটা পেলাম, খুব ইউনিক একটা বাংলা গান, আমি যদিও গায়ক নই, গান করবও না, বাট লিরিক্সটা দু একটা বলি, খুব খুব প্রাসঙ্গিক এর সঙ্গে। সেটা হচ্ছে, ও নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। সবার জানা গান। গানটা মনে হয় এত সোজা, স্ট্রেঞ্জারগুলো একটা ওয়েবের মতো, নদীরে এরকমভাবে গানটা। এরই একটা ছত্রে লেখক বলছেন, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল, তার লাগে কি করো। অ্যাকচুয়ালি আমরা এই সমাজে, এই পৃথিবীতে সবাই গড়ার চেষ্টা করি, কিন্তু কারণে অকারণে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু ভাঙে। সেটা সম্পর্ক হতে পারে, সেটা চাকরির জায়গা হতে পারে, সেটা আর্থিক স্বাচ্ছল্য হতে পারে, সেটা মানুষের জীবনের বিভিন্ন চড়াই উতরাই হতে পারে, বিশেষ করে সম্পর্ক হতে পারে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, ছেলে মেয়ের মধ্যে হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে, বাবা মায়ের মধ্যে হতে পারে, বাবা সন্তান মা সন্তানদের মধ্যে হতে পারে, এরকম। কাজেই ভাঙা গড়াটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আজকে রামকৃষ্ণদার থেকে আমার জানার ইচ্ছে এটাই যে এই যে সম্পর্ক ভাঙা বা গড়া, এটা আমরা বুঝবো কি করে। আমাদের এই পৃথিবীতে তো বহু রকম মানুষ আছেন, কেউ ইন্টেলেকচুয়াল, কেউ আবার ইন্টেলেকচুয়াল নয়, চালাক মানুষ, কেউ অতি বুদ্ধিমান মানুষ, কেউ আবার খুব সাধারণ মানুষ, কেউ আবার বোকা, কেউ আবার মানে একেবারেই বোকা আর কি, সে কিছুই জানে না। এখন কার থেকে ভাঙনটা আসবে? আমাদের সবার সঙ্গে মিশে চলতে হয় সমাজে, সবার সঙ্গে আমাদেরকে মিশতে হয়। আমরা কি করে বুঝবো এই ভাঙনটা কার দ্বারা হয়? সত্যি কি চালাক মানুষের সম্পর্ক ভাঙার যে খেলাটা, এটা অনেকটা সঙ্গোপনে হয়, লুকিয়ে চুরিয়ে হয়, হাসতে হাসতে হয়? আসুন জানবো। বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন। স্বাগত প্রোগ্রামে। নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, এবং আমার থেকে বয়সে কনিষ্ঠ সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো বিষয় হচ্ছে যে সম্পর্ক, বুদ্ধিমান মানুষ কখনো কোনো ঝুর ঝামেলা এর মধ্যে যায় না। সে যখন বুঝতে পারে যে আমার অপোজিটের যে মানুষটি আছে তিনি আমার কথা বুঝতে পারছেন না বা নিতে পারছেন না, তখন তিনি আস্তে করে সরে পড়েন। আমি সকলকে যে আমার বিষয়টি বোঝাতে পারবো সেটা কিন্তু কখনো হতে পারে না। আমাদের গ্রহগত অবস্থান সেটা কখনো বলে না। আমি চাইলেই যে কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারবো, আমি চাইলেই কাউকে ডাক্তার বানাতে পারবো, আমি চাইলেই কাউকে ভালো পদে চাকরি করাতে পারবো, এটা তার গ্রহগত অবস্থানের ওপর নির্ভর করে। তো আজকে যেটা মূল বিষয়, যে মানুষ তৈরি করা বা মানুষকে রিপেয়ারিং করা। মানুষ তৈরি তো করেন ভগবান, কিন্তু আমাদের এই সাবজেক্টটা কি করে, খানিকটা রিপেয়ারিং করে। মানে মনে করুন আমরা কি করি, মেকআপ আর্টিস্টের মতো, কোথাও চুল নেই, একটু চুল লাগিয়ে দিলাম, গায়ের রঙটা একটু চাপা, একটু ফর্সা করে দিলাম। এই যে এইটা করতে গেলে যে আমাদের যে কাজগুলো, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি, এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ, এই যোগ ওই যোগ, কিন্তু এর থেকে বেরিয়ে আসার যে রাস্তাটা, এটা কিন্তু কম লোকই কিন্তু জানে। রোগ নির্ণয় করা
খুব সহজ, ভালো ভালো সফটওয়্যার আছে। তার মধ্যে জন্ম তারিখ, জন্ম সময় ফেলে দিলে আপনাকে আর জ্যোতিষ শিখতে হবে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সমস্ত কিছু ডাটা ভরা আছে, আপনাকে ইনফরমেশনটা দিয়ে দেবেন। সেই ইনফরমেশনটা আপনি পেলেন, পেয়ে এবারে আপনি কি করলেন? আপনি তো অনেক কিছু বুঝলেন, কিন্তু খেলাটা ওখানেই, বেরিয়ে আসাটা, ওখান থেকে যে বেরিয়ে আসা সমাধান, সেই সমাধানের জন্য আপনি বহু অর্থ ব্যয় করছেন। কেউ আমাকে বলল, দাদা আমি বিশাল অ্যামাউন্ট খরচা করেছি। কিসে খরচা করেছেন সেটা আগে ভালো করে জানতে হবে। আপনি সঠিকভাবে খরচা করেছেন বা প্রতারকের পাল্লায় পড়েছেন, এই বিষয়গুলো না জানলে আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে আগে চিনতে হবে কে আপনার জন্য খেটে কাজ করবে, আর কার কাজ করার যোগ্যতা আছে, টেন্ডেন্সি আছে, যে আপনাকে আপন করে নিতে পারে। কি বললে বুঝতে পেরেছেন? এই বিষয়টা আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি এই গ্রহগত অবস্থান থেকে বেরোতে পারবেন না। আপনি শুধু ঘুরেই যাবেন, মনে হচ্ছে কেউ আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা অনেকটা সেই গ্রহের চক্রের মতো আর। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে। কার সম্পর্কে জানবেন? আমি অ্যাকচুয়ালি আমার একটাই সন্তান, সেই সন্তানের সম্বন্ধে একটু জানবো। বলুন। আচ্ছা বলুন। ওর তারিখ বলুন। অ্যাকচুয়ালি তারিখ হলো আপনার হলো 14/12/2003। 2003 কটার সময়? টাইম আপনার সকাল 10টা 44। সকাল 10টা 44। কোথায়? জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। সেদিন রবিবার ছিল। একদম। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, দেবাড়ি গণ। আচ্ছা, একদম মিলে গেছে তো। এই ছেলে যত মানে দেখা যাচ্ছে, এই ছেলে যথেষ্ট ভালো, ও মাতৃভক্ত। হ্যাঁ, ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে সব থেকে ভালো হতো। ও কি নিয়ে পড়াশোনা করেছে? আরে দাদা, আপনি তো একদম ভগবানের মতন সব তো বলে দিচ্ছেন। ও অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে, বিষয় হচ্ছে ওকে সতর্ক থাকতে হবে। কোনো মেয়ে ওকে কিন্তু ফাঁদে ফেলার যোগ কিন্তু রয়েছে। আচ্ছা। এই ব্যাপার থেকে যথেষ্ট ওকে সাবধানতা অবলম্বন করতে হবে। পেটের সমস্যা এবং মায়ের কোমরে একটা সমস্যা, এটা নিয়ে কিন্তু ভুগবে। হ্যাঁ, ওর মাঙ্গলিক যোগের কারণে ও নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, আর পৃথিবীর সবাই বেঠিক। কিন্তু ছেলে যথেষ্ট ভালো, ওর বিদেশ যাত্রা আছে, ওর উন্নতি আছে, যথেষ্ট অর্থনৈতিক উন্নতি ওর হবে। আচ্ছা, আরেকটা কথা যদি একটু বলেন। না, বলার আগে আপনি একটা জিনিস একটু শেয়ার করুন, যেটা খুব ক্রিটিক্যাল এই বয়সে। এখন বয়স হচ্ছে 3-এ জন্ম, তো তার মানে 6 থেকে 3 বাদ দিন, 22.5 বছর বয়স, 22 প্লাস, তাই তো? একদম। এই জিনিসটা কখনো খেয়াল করেছেন যে কোনো সম্পর্কের দিকে বা মানে দেখুন, প্রেম খারাপ নয়, কিন্তু এমন কিছু প্রেম আছে যে প্রেম জীবনে খারাপ, কারণ এটা তো কেরিয়ার গড়ার সময়। আমি তো মিথ্যা কথা বলবো না, উনি যেরকম ভাবে প্রেডিকশন করে যাচ্ছেন, আমি এর আগেও উনার অনেকদিন প্রোগ্রাম আমি দেখেছি। তো আজকে আমার তারা আমার আরাধ্য দেবীও বলতে পারেন হলো মা তারা, এবং মা তারার কৃপায় যে উনাকে আজকে লাইনটা অনেকদিন ধরে চেষ্টা করতে করতে আজকে পেয়ে গেছি। ঈশ্বরকে আমি এটা যে অশেষ কৃপা বলতে পারি না, সেটা হলো অশেষ কৃপা এবং রামকৃষ্ণ শাস্ত্রীর ট্র্যাক রেকর্ড। বহু মানুষ সারা বাংলা জুড়ে, বাংলার বাইরে, আসাম, ত্রিপুরা, মণিপুর, এদিকে ঝাড়খণ্ড, বিহার, আপনার ওদিকে দিল্লি, মুম্বাই, এসব জায়গায় আছে। ওনার আজকের থেকে তো নয়, দীর্ঘদিন করছেন। আপনি আমাকে শুধু একটা কথা বলুন, এই যে উনি একটা মারাত্মক প্রেডিকশন করলেন
যে ওর সম্পর্কজনিত কারণে কোনো সমস্যা আসতে পারে, এমনকি এমন কোনো সম্পর্ক হতেও পারে এটা যে আইনি কোনো জটিলতায়ও জড়িয়ে গেল, কেরিয়ারটাও নষ্ট হলো, এরম কি আছে? টের পেলেন কিছু? এ কথা বলবো না, অলরেডি এটা হয়ে গেছে। ব্যাস, দেখুন এই হচ্ছে দ্য পাওয়ার অফ প্রেডিকশন। আমি মিথ্যা কথা বলবো না আপনাকে। দেখেন, মিথ্যা কথা যদি আমি বলতাম তাহলে ঈশ্বরও আমাকে না, অনেকে অস্বীকার করে, কারণ যেহেতু অনলাইন হচ্ছে, দেখেন, আরো 10টা আমি লোক যদি দেখছে। ডাক্তারের কাছে যেয়ে যদি আমি রোগ লুকাই, আর উকিলের কাছে যেয়ে যদি আমি বাহ বাহ বাহ, আমি আমার যদি তা- মনে করেন যে আমার কেস হিস্ট্রি যদি লুকাই, হ্যাঁ। তাহলে আমি তো বাঁচবো না। আমি কি করে বাঁচবো? তার মানে আপনি আপনি একটা কাজ করবেন, 16 তারিখ সামনের মাসে মনে হয় ফলহারিণী অমাবস্যা আছে। হুম, আচ্ছা আচ্ছা 16 তারিখ ফলহারিণী অমাবস্যায় আজকে ওই জলপাইগুড়িতে ঠিক 1 মাস পরে আর কি। হ্যাঁ, প্রদীপ চৌধুরী রত্নদ্বীপ হোটেল, ওনার বাড়িতে আচ্ছা আচ্ছা কুশ চৌধুরী ওনার ছেলে একটা তার ফলহারিণী পূজা করায় আমায় দিয়ে। আচ্ছা আচ্ছা তো ওই ফলহারিণী পুজোয় আপনি আসবেন, আপনার আমন্ত্রণ রইল। আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো ধন্যবাদ। ওরা আমাকে বলে দিয়েছে আপনার যত পরিচিত মানুষ আছেন তাদের আপনি আমার বাড়িতে আসতে বলতে পারেন। আমি তাই আপনাকে জলপাইগুড়িতে ফলহারিণী মায়ের পুজোতে আমি আমন্ত্রণ জানালাম। আপনি পুজো দেখবেন এবং আশা করি আপনার ভালোই হবে। হ্যাঁ, ছেলেকে কি নিয়ে আসবে? যদি উনি পারেন কখনো নিয়ে আসতে পারেন, তার প্রতিকার বা প্রতিবিধান আমি করব। তবে 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 এটা খুব খুব অসাধারণ একটা প্রেডিকশন, যেটা আমার মনে হয় অনেক কিছু বলবে। এই বয়স দেখলে তাকে কেরিয়ারের কথা বলতে পারে, তার পড়াশোনার কথা বলতে পারে, কিন্তু রিলেশন কেন্দ্রিক একটা সমস্যা, যেটা আজকে সেই সম্পর্ক নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই রিলেশন কেন্দ্রিক এমন একটা টার্ময়েল অনেকের জীবনে চলে আসে ইয়াং এজে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা শেষ হয় গিয়ে কোর্টে, পুলিশে। আমার উদাহরণ আছে আমার এলাকায়। দেখুন থানায় গিয়ে, পুলিশে আজকাল গিয়ে, কোর্টে আজকাল গিয়ে। কি হচ্ছে জানেন, কিছু মনে করবেন না। না, আমি মনে করছি না, এটা হচ্ছে তো না না practical। কিছু মনে করবেন না। এখনকার দিনে ব্যাপার হচ্ছে নানা রকম মানুষ আছে, হুম, তারা নিজের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য অনেক অসৎ উপায় অবলম্বন করে। হুম, কারোর উন্নতি আটকে দেওয়া, কারোর ছেলেকে কেড়ে নেওয়া, কারোর মেয়েকে কেড়ে নেওয়া, এই অসৎ উপায়গুলো নানা রকম অসৎ লোক এ সমাজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে এগুলো তো ক্ষণস্থায়ী। ঈশ্বর তো ওপরে আছেন। সুকর্মের একটা পরিণতি আছে, কুকর্মের একটা পরিণতি আছে। আমি লোকের থেকে টাকা নিয়ে টাকার পাহাড় তৈরি করলাম, পাপের পয়সা। হঠাৎ দেখা এমন অবস্থা হয়ে গেল যে সেই পয়সা আমি ভোগ করতে পারছি না, আমার ছেলে মেয়ে সব উড়িয়ে দিচ্ছে। কোনো মূল্য আছে? অথবা জীবদ্দশাতেও আমি বিশ্বাস করি যে 1 মাসের মধ্যে জমানো টাকা সারা জীবনের টাকা শেষ হয়ে যেত। একদম সারা জীবনের টাকাটা শেষ হয়ে যেতে পারে। মূল্যবান নয়। এই যে আগে পেনশন দেওয়া হতো, জানেন বৃদ্ধ বৃদ্ধাদের কত উপকার হতো। এই যে প্রতি মাসে পেনশনের টাকাটা ঢুকতো, এককালীন টাকা দিয়ে দেওয়া। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে ছেলে মেয়ে সমস্ত টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে, ব্যবসায় অনিচ্ছাকৃতভাবে ব্যবসায় লাগিয়ে দিচ্ছে। তারপরে এমনও অবস্থা হচ্ছে বৃদ্ধ মা, তিনি খেতে পাচ্ছেন না, আমাদের কাছে আসেন আপনার অনাথ আশ্রম। আর আরেকটা ট্রেন্ড হয়েছে, আমি দেখছি সবাই আমার সঙ্গে চেম্বারে একবার দেখা করতে আসছেন, প্রণাম করতে আসছেন, ব্যাপারটা বুঝতে পারছি না। তো বহু মানুষ আমার সঙ্গে, দাদা একবার আপনার মুখটা একটু দেখতে চাই, একবার একটু প্রণাম করতে চাই। আপনারা আপনাদের কর্ম করুন, গ্রহগত প্রতিকার করুন, সঠিক পথে চলুন, আশা করি আপনাদের ভালো হবে। আমাকে দূর থেকে বা ফোন করে প্রণাম জানান, তাহলেই আমি খুশি হব। এই কষ্ট করে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে এসে, হ্যাঁ, আমার জন্য মিষ্টি নিয়ে এসে সুগার এমনি বেড়ে যাবে, লোকে মনে হয় একবার ছুঁয়ে আনন্দ পাচ্ছে আর কি। হতে পারে এরকম, মানুষের মন তো, মন না মতি, কে বুঝতে পারে কার মনে কি আছে। অনেকে আছে যে একবার সামনাসামনি দেখলে, তবে দেখুন যখন একবার সামনে আসবেন
হ্যাঁ সুবর্ণ সুযোগটা মিস করবেন না। নিজের জীবনের একবার ছকটা বিচার করা বা ওনার কাছে এখন কি হচ্ছে মানে দাদা আপনি আমার ছেলেটাকে একটু ছুঁয়ে দিন ভালো হয়ে যাবে না, এটা সেটা কখনো হবে না, হয়? হবে না, হবে না, এটা আবার ক্লিয়ার করে দেওয়া এটা দরকার। এটা 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 কখনো ক্লিয়ার হয় করা না। দরকার। বা আপনি হ্যাঁ, এসে আমি- পা জড়িয়ে ধরলেন, তাইলে ভালো হয়ে যাবে তার ভালো হবে না। তার কারণ হচ্ছে প্রতিকার তো একটা আছে, মানে এটা তো সায়েন্টিফিক বিষয়, প্রতিকার আপনাকে আসতে হবে। যাও, পরের ফোন রয়েছে নি, কে আছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কে বলছেন আপনি? আমি দমদম থেকে বলছি। কোথা থেকে? দমদম থেকে। দমদম ও, থেকে। দমদম থেকে, হ্যাঁ বলুন। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার মেয়ের জন্ম ডেট অফ তারিখ। বার্থটা বলুন। হ্যাঁ, জন্ম বললেন? তারিখ। মেয়ের জন্ম তারিখটা বলুন। জন্ম 13ই মে 1997। 13ই মে 13ই মে 97। 1997। টাইম? টাইম হচ্ছে সকাল এম 11টা 1। সকাল 11টা বেজে 1 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ, ওই দমদম ক্যান্টনমেন্ট হয়েছে। সকাল 11টা বেজে 1 মিনিট। 11টা 1 মিনিট। 11টা 1 মিনিট, কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ, ক্যান্টনমেন্টে জন্ম আর কি। আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল তাই না? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা মনে হয় এই কি? কেটে গেছে। কি পাচ্ছেন শুনতে? এমা গেল কোথায়? উনি মনে হয় ফোনের ওই এতে আঙুল দিয়ে দিয়েছে, মিউট বটনে। কেটে গেল নাকি? গেল। আপনি আবার চেষ্টা করুন, চেষ্টা করুন। এত এই ওই ভাগ্য হয় না এখানে ফোন পাওয়ার, আপনি পেলেন, তারপর আবার ফোনটা কেটে গেল কেন জানি না। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন রামকৃষ্ণদা, এই যে সম্পর্কের, দেখুন আমি হ্যাঁ, মানে প্রপার জায়গা ধরার চেষ্টা করি। এটা আপনি অনেক দিন থেকেই সঠিক জায়গাটা। আপনি যদি একটা হাড়ির মধ্যে একটা ফুটো, তার হাড়িটাকে ভালো করে আপনি পেঁচিয়ে রাখলেন হবে না। যেখানে ফুটোটা আছে সেইখানে আপনাকে কিন্তু আঠা লাগাতে হবে, এটা বাস। নালে একটা ভুল আপনার জীবনে হাজার ভুল তৈরি করে দেবে। একটা ভুল সিদ্ধান্ত, আপনি পুঁথি পুস্তকে অনেক কিছু পড়তে পারেন, হ্যাঁ, কিন্তু আমি বলি যে একটা বোতলের মধ্যে যেমন সেই বোতলের ছিপিটা প্রযোজ্য, অন্য ছিপি আটকায় না, যতই চেষ্টা করুন ভালো করে প্লাস্টিক দিয়ে ঠিয়ে আটকানোর চেষ্টা করুন। তো প্রত্যেকটা মানুষের জন্য যোগ্য ব্যক্তি দরকার, সেই রকম মানুষ দরকার, না হলে কিন্তু সাংসারিক জীবন কলহে শেষ হবে না। সন্তান বিকৃত মানসিকতার হবে, হাজব্যান্ড ওয়াইফ অশান্তি হবে, সন্তান বিকৃত মানসিকতার হবে, শান্তি পাবেই না, এই নানা রকম কিন্তু সমস্যা তৈরি হবে। যারা রামকৃষ্ণদার কাছে বুক করতে চাইছেন চেম্বারে, তারা হচ্ছে 9038002222 নাম্বারে ফোন করতে পারেন। আরেকটা নাম্বারও দেখুন টিভিতে যাচ্ছে, 9836153266। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, অনেকে খুব ধৈর্যহারা হয়ে যান, আমাকে ফোন করেন, আমার হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠিয়ে দেন। আমি বলি যে যারা আমার কাছে আসতে পারছেন না কিন্তু আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তারা আপনারা ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়েই আপনারা 1 দিন 2 দিন 3 দিন বাদে ফোন করতে থাকেন। দেখুন, হাজার হাজার মানুষ ফোন করে, আমি সব নোট করি। আপনাকে ঠিক আপনি ফোন করে হোয়াটসঅ্যাপেই লিখে দিন আমারটা কি হয়েছে, যদি হয়ে থাকে আমি আপনাকে ফোন করে আপনার সঙ্গে কথা বলে নেব। ওই বারবার ফোন করে জিজ্ঞেস করবেন না হয়েছে কি হয়েছে কি হয়েছে। একটু বিনা পয়সায় জানার চেষ্টা করলে একটু ধৈর্য রাখতে হয়। আপনারা যারা আমার কাছে আসছেন, ফিস দিয়ে দেখাচ্ছেন, তাদের ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে তো আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি না, একটু সময় আমাকে দিতে হবে। আর আমি, মনে রাখবেন, গ্যারান্টি সহকারে কাজ করি। কাজ যদি আপনি না পান, আপনার কষ্টের উপার্জিত পয়সা আমি 1 বিন্দু নেব না। চলুন, আমার একটা পরামর্শ আপনার একদম। জীবনটা বদলে দিতে পারে। চলুন, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো,
হ্যাঁ, নমস্কার। কার সম্পর্কে জানবেন? আমার ছেলে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 2/11/81 1981। টাইম বলুন, হ্যাঁ হ্যাঁ টাইম বলুন। 11টা 18 রাত্রি 11:18 রাত্রেবেলায় কি PM নাম আছে। ছেলের? হ্যাঁ প্লেস কলকাতা কি ছেলের নাম? শুভ্রজ্যোতি বাগচি শুভ্রজ্যোতি বাগচি। ওর বার্থ প্লেস, জন্মস্থান কোথায়? কলকাতা শুভ্রজ্যোতি। সেদিন সোমবার ছিল, হ্যাঁ হ্যাঁ কর্কট লগ্ন, ধনু রাশি, ষষ্ঠী শুক্লপক্ষে জন্ম, জানা আছে? হ্যাঁ জানি গণ নরগণ। হ্যাঁ আচ্ছা, ওর কালসর্প যোগ রয়েছে, আপনার জানা আছে? হ্যাঁ জানি হ্যাঁ, প্রচণ্ড ট্যালেন্টেড ছেলে। লগ্নে রাহু রয়েছে, লগ্নের দ্বিতীয় মঙ্গল। আচ্ছা, ছকটা একবার এখানে- দেখাও দেখি। হ্যাঁ, ছকটা এবারে- পুরোটা, পুরো স্ক্রিনে ছকটা এই একবার যে দেখি। লগ্নে রাহু রয়েছে, লগ্নের দ্বিতীয় মঙ্গল। হ্যাঁ, হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে ছেলে কিন্তু মানে একটু বাজে সঙ্গে বা ভুল সিদ্ধান্তে ছেলে পড়ে যাবে। এই ছেলে কিন্তু ব্যবসা বাণিজ্যে হ্যালো। দিকে। হ্যাঁ, হ্যালো, বলুন, বলুন কি বলছেন বলুন। হ্যালো হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন না? না আপনি টিভি থেকে একটু সরে দাঁড়ান, আমি ফোনে টিভির কথা সামনেই বলুন। নেই হ্যাঁ, টিভির সামনেই নেই না টিভির সামনে নেই, আপনি ফোনে শুনুন। যাও, উনি টিভির আপনি সামনে ফোনে নেই। শুনুন। হ্যাঁ, শুনতে আপনার পাচ্ছে, ছেলে পাচ্ছে। কিন্তু বহু অর্থ নষ্ট করবে। স্পেকুলেশন হোক, ভুল সিদ্ধান্ত হোক, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হোক, হ্যাঁ, টাকা পয়সা ফটকা খেলায় হোক, প্রচুর টাকা পয়সা ছেলে নষ্ট করবে। ছেলেকে কিন্তু ভালো কাউন্সিলিং করাতে হবে, ভালো প্রতিকার দিতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। একটু শুনে নিই, আপনার ছেলের অ্যাকচুয়ালি প্রবলেম কোথায় হচ্ছে? তো আসলে একটা বিজনেস করে, সেখানে একজন একটা টাকা মেরে দিয়েছে, মানে কিছুতেই তার থেকে পাওয়া যাচ্ছে না, আটকে দিয়েছে। তা উনি কি বললেন এক্ষুনি? রামকৃষ্ণ বাবু কি বললেন শুনলেন? বেশি ওর সাথে বেশি কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গে টাকা খরচা করেনি। তাই তাহলে টাকাটা কাকে দিল? টাকাটা দিল কাকে? ওই যেখানে ব্যবসা করে হ্যাঁ। সেখানে তাহলে তার দিয়েছে। সাথে নিশ্চয়ই খাতির হয়েছে, বন্ধুত্ব হয়েছে। ব্যবসায়িক নালে বন্ধু। টাকা দিল কেন? ব্যবসায়িক বন্ধু তো। কেউ কাউকে না জানলে টাকা দেয়? ওর ভুল সিদ্ধান্ত, ওর জীবনে রাহুর দশা। হ্যাঁ, রাহুর দশা। বেশিরভাগ ডিল ও রাত্রের দিকে ওকে করতে না করবেন। বেশি রাত্রে বাড়ির থেকে বেরোতে না করবেন, রাত্রিবেলা সিদ্ধান্ত নিতে না করবেন, নেশা জাতীয় জিনিস থেকে সাবধানে থাকতে বলবেন, স্পেকুলেশনে অর্থ খরচা যেন না করে সেই দিকে দেখবেন, কোনো রকম ফাটকাবাজি ফাটকা খেলায় যেন অর্থ না লাগায় তার জন্য দেখবেন। এই জায়গা থেকেও বার করা যাবে, আপনি সম্ভব জমি হলে বাড়ি যোগাযোগ সংক্রান্ত করুন। ব্যবসা ভালো হবে, অ্যাসেট কিনবে, অ্যাসেট বেচবে, কিন্তু তার আগে নিজে কিনবে, কোনো পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না। কিন্তু তার আগে রিকভারিটা করুন। যে টাকাটা আটকে গেছে সেটা তুলতে হবে, নাহলে কিন্তু বারবার এরকম টাকা হবে, ঋণ খেলাপি হবে, কথা খেলাপি হবে। আমি একজনকে টাকা দিয়ে দিলাম, তার সাথে আমার বন্ধুত্ব আছে নিশ্চয়ই, তার জন্য দিয়েছি। সে তো নিশ্চয়ই। অচেনা লোককে তো অচেনা লোক টাকা দেয় না। অচেনা লোককে কেউ দেবে না। যাই হোক, যাই হোক, আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। নেক্সট মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদম। আজকে এখানে শেষ করছি, নমস্কার। খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।